কোন স্থায়ী বক্তা বলেছেন যে সাবালিকা কোনো মেয়ে বাবার অনুমতি ছাড়া বিয়ে করলে বিয়ে বৈধ হবে, আর নাবালিকা মেয়ের জন্য বাবার অনুমতি দরকার। এ বিষয়ে আলোকপাত করলে উপকৃত হতাম। এটা কঠিন প্রশ্ন। সব থেকে বড় কথা হচ্ছে নাবালিকা সাবালিকার ব্যাপার নয়। কোন অবিবাহিত মেয়ে যদি নতুন বিবাহ করতে চায়, বেগাইরে ওয়ালিয়িন নিকাহ হুয়া বাতিল। আল্লাহর নবী বলছেন অভিভাবক ছাড়া কোনো মেয়ে বিবাহতে বসতে পারবে না, আর যদি বসে সে বিবাহ বাতিল। প্রেম ভালোবাসা করে চলে গেছে, ওই কোর্টে গিয়ে বিয়ে করে নিয়েছে, মামার বাড়িতে গিয়ে বিয়ে করেছে, আর মামাকে বাপ করেছে, বুঝলেন না? ইমাম সাহেব 1000 টাকার জন্য ও বিয়ে পড়িয়ে দিয়েছে, অথচ ওর বাপ বেঁচে আছে। অথচ ওর বাপ কি বেঁচে আছে? বাপ ধরে ফেলবে বলে চাচাতো মামাকে গার্জেন করে বিয়ে করে নিয়েছে, এটা হারাম। কিয়ামতের আগের দিন পর্যন্ত স্বামী স্ত্রী মিলন হয়ে যে বাচ্চা জন্ম হবে, একটাও সুসন্তান হবে না, সব জারদ সন্তান জন্ম হবে। কি বলছি বুঝতে পারছেন? একদম নয়। তবে একটা কথা বলে দিই এখানে, আমার দিকে বলুন। একটা মেয়ের বিয়ে হয়েছিল, এইটা জানেন, একটা মেয়ের বিয়ে হয়েছিল, এই মেয়েটা কোনো কারণে তালাক হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। এই মেয়েটার ক্ষেত্রে একটা ছেলে ভালো না মন্দ, একটা ছেলের সঙ্গে কোন ছেলেটার সঙ্গে সংসার করলে ভালো হবে তার জীবনে, এই অভিজ্ঞতাটা তার প্রাধান্য দিতে হবে, কারণ সে একবার বিবাহিত জীবন পার করে এসেছে। তাই কি বললাম বুঝলেন? একটা মেয়ে বিয়েওয়ালা, দ্বিতীয় বিয়ে হচ্ছে, দ্বিতীয় বিয়ের ব্যাপারে তার অভিভাবকের কাছে সে কিছু প্রস্তাব দিতে পারে, এবং তার অভিজ্ঞতাটাকে তার গার্জেন অ্যাকসেপ্ট করতে হবে, এ কথাই চূড়ান্ত। কিন্তু এমনি নতুন করে বিয়ে গার্জেন ছাড়া কোনো মতেই বিবাহ হবে না, এ কথাই চূড়ান্ত। ও নাবালেগ হোক, সাবালেগ হোক, যে বালেগই হোক, বিয়ে চলবে না, গার্জেন লাগবে। আব্বা মারা গেছে, ভাই গার্জেন হবে, ভাই নেই আপন চাচা হবে, আপন চাচা নেই আপন মামা হবে। কি বললাম বুঝলেন না? আপন মামা নেই, তখন গ্রামে 2-4 জন মারল মোতব্বর আছে, ইমাম সাহেব আছে, এরা মিলে অভিভাবক কেউ একজন হয়ে তাকে বিবাহ দিবে। কিন্তু গার্জেন ছাড়া বিবাহ করা চলবে না। ছেলেরা গার্জেন ছাড়া বিবাহ করতে পারে, ছেলেরা অভিভাবক ছাড়াই বিবাহ করতে পারে, মেয়েরা পারবে না। এবার বলুন কে কি দিয়েছেন? দেন। ইসমাইল 1000 টাকা। ইসমাইল এক এক করে বলতে হবে না, আমি তো সব মনে রাখতে পারবো না। এটা কি বললে? একটা 5100 টাকা দিয়েছে মহিলা, দোয়া করতে বলে। ওই যে হয়ে গেল, আর 5 মিনিট লাগবে লোকগুলো পালাতে। আপনারা পালিয়ে তো যাবেন, আমি বুঝতে পারছি। প্রধান বক্তা কালেকশনের কথা বললে আর লোক বুঝবে না, জানে যে আর তো মধু নাই, যাই বলছিল আর কেউ বুঝবে না সহজে। যাক, আপনারা চলে যাওয়ার আগে এটা আপনাদের কাছে অনুরোধ যে মাদ্রাসাতে আপনারা কিছু সহযোগিতা করুন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো যে আপনারা মাদ্রাসাকে কিছু দেন। একজন ভাই এবারে চাদর নিয়ে যেতে পারো, যাও এবারে চাদর নিয়ে যেতে পারো, জি এবারে চাদর নিয়ে যেতে পারো। এই আপনারা তো চলেই যাবেন, অন্তত পক্ষে মাদ্রাসাকে কিছু দিয়ে যান, একেবারে খালি হাতে চলে যাওয়া যাবে না। জি আপনারা যারা বসে আছেন, আর লোক থাকবে না, আমি জানি তো, আমি ঠিক আমার গতিটা আসতাম গো। যাই হোক, মানুষের চাওয়া চাওয়া না, আল্লাহ যেটা চেয়েছে ওটাই হবে। যারা চলে যাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আপনারা কিছু মাদ্রাসায় দিয়ে যান, জি দিয়ে যান কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি কি করব, আমি ঠিক জায়গাটা, জি মোবারক
মোবারক তার বাবার জন্য 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি কিন্তু বানিয়ে বানিয়ে দোয়া করতে পারি না, এটা মাথায় রাখবেন। আমি বানিয়ে বানিয়ে দোয়া করতে পারি না। আপনারা হয়তো ভাববেন যে ওই রকম করে দোয়া করলে কিছু দিব, জি না। আল্লাহর নবীর শেখানো দোয়া বলতে পারবো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, তার মালে বরকত দাও, এতটুকুই। যারা দাঁড়িয়ে আছেন পারলে বসুন, আর যারা চলে যাচ্ছেন অবশ্যই আপনারা কিছু দিয়ে যাবেন। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা মোরর দোলাল মোদের গিলাল আর আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। গর্ভে রেখে মারা গেল, পিতা এলো না। মোরর দোলাল মোদের গিলাল আর এলো না। কি এতে হল্লা বম দেখবেন, সাবধান কর। কি ফল ওটা কি আমাকে দিয়েছে? আপনারা কিছু দেন, সকলেই দেন। মেয়ে ছেলে এতটুকু, খালি মেয়ে ছেলেই দান দিছে। ঠিক ঠিক ঠিক। তা মেয়েরা তো দানি এমনিতেই, এই গ্রামের মেয়েরা খুব দানি। হ্যাঁ হ্যাঁ। আর ওই সবচেয়ে বড় কথা হচ্ছে যে ও টাকা পেলো কোথা থেকে, এটা তো ব্যাপার আছে। বিড়ি বাঁধা টাকা, বাহ বাহ, ভালো কাজই করেন তো আপনারা তাহলে। বিড়ি বাঁধা টাকা, যাই হোক আপনারা দিচ্ছেন। গাজাল শুনছে? তাই জি, ঠিক আছে, বলবো গাজাল। জি, রাগ করো না বলছি আমি, সনদি আমল। আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। রাগ করো না বলছি আমি, সনদি আমল। কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা হওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাব কে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানার হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আরো সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে। সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে। বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে, পানের সঙ্গে জর্দা খায় 300 পাতির কোটো। সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার। সাইকেলের ওই সামনের চাকায়, মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাইকো নারীর ফটো আছে। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে। ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। কেউ দিবেন তো দিয়ে দেন, দিবেন দিয়ে দেন, দেরি করবেন না। কে তুমি? তুমি দিলে? এ বাহির কাল এই গ্রামের লোক ও দিয়েছে। তুমি দাও। না, ইউটিউবারদের বাজার খারাপ, আমি তো জানি ইউটিউবারদের বাজার খুব খারাপ। ইউটিউবারদের অবস্থা খুব খারাপ। আর ইউটিউব সম্পর্কে আমরা যেটা জানি হয়তো বিশাল কিছু ব্যাপার, সবার ওগুলো হয় না।
যার চ্যানেল চলে তো হয়, আর যার হয় না ওই শীতকালে রেকর্ডিংই করা হয়, কিছুই হয় না। নোংরা ভিডিওগুলো চলছে। ভালো ভিডিও তো আমরা নিজেরাই তো ভালো ভিডিও দেখলে আঙুল দিয়ে সরিয়ে দিই। ওসব ওদের নাটক, ওসব নাটক। ওদের আবার লজ্জা শরম আছে নাকি? জি, ওদের লজ্জা শরম নেই। সব চ্যানেল থেকে ওদের চ্যানেলগুলোতে রিপোর্ট মারতে হবে, রিপোর্ট মেরে মেরে পেজগুলো উড়িয়ে দিতে হবে। তাহলে এটা একটা ইমানের কাজ হবে আমি তো মনে করব। আমি তো সোশ্যাল মিডিয়াতে বলে দিয়েছি, কালকেও বলে দিয়েছি যে সমস্ত ইউটিউবার ফেসবুক আর পেজ যাদের আছে সমস্ত পেজ থেকে ওদেরকে রিপোর্ট মেরে দাও, চ্যানেলগুলো বরবাদ করে দাও, সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে। এই যারা এখানে আপনারা বসে আছেন কিছু দিবেন তো দেন, মজলিস তো ভেঙে গেল, দেন দেন দেন। আর একটা গাজলগুলো বলে, হ্যাঁ আর একটা গজল বললে 1 বস্তা টাকা আসবে। মায়ের আপনারা দেন। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে, হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি, কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে, সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়, হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি, দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে, বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা, অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত, কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত ফল, কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা করি, কেহ জমি জায়গা নিচ্ছে, কেহ নিচ্ছে বাড়ি, আবার কত বাপজি বলে নিব না কপল, বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন, টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর, টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর, বর্তমানে বেটা বাপ এমনি হারামখোর, চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে, হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে, ফারাক্কার ঘাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা, হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে, তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে, এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। আর বলবো না, জি মজলিস ভেঙে দেন, মজলিস ভাঙা দোয়া বলে দেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ রবুল হলো হলো না মানে যদি ওটা না পাই হবে হবে আপনারা